মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গাওর কুন্দর মানি আজদিল সাদিকুন আজান শুনে আসো যারা ঘুমিয়া আজান শুনে আসো যারা ঘুমিয়া তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় সে নবীর জন্যে কি মায়া লাগে না সে নবীর জন্যে কি মায়া লাগে না হায়রে উম্মত নামাজ কেন পড়ো না হায়রে মানুষ মসজিদে কেন আসো না আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ তাআলা বলেন এমন কোন প্রাণী নাই এমন কোন মাখলুক নাই আমার আল্লাহর ভয়ে তাসবিহ পাঠ করে না এরি আল্লাহর বান্দা যুবক এরি আল্লাহর গোলাম কবে আল্লাহকে ভয় করবি কখন আল্লাহর ভয় আসবে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহ বলে বান্দা এখনই কি সময় হয় না আল্লাহকে ভয় করবি বান্দা এরে আল্লাহর বান্দা হযরত ওমরের মধ্যে আমার আল্লাহ কেমন ভয় ঢুকায়া দিয়েছেন বান্দা এরে আল্লাহর বান্দা ওমর যেই ওমরের ব্যাপারে আমার মায়ার নবী বলেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর আমার পরে যদি আল্লাহ নবী বানাইতো ওমরকে আমার আল্লাহ নবী বানাইতো কিন্তু নবীর পরে নবী আসেনি কথা কয় না কেন তাহলে দেওয়ানবাগী কি কন এরে আল্লাহর বান্দা কাদিয়ানি যে নবী দাবি করে আসেনি কথা কয় না কেন পঞ্চগড়ে তারা ইজতেমা করবে এরে আল্লাহর বান্দা সারা বিশ্ব থেকে স্লোগান তুলতে হবে বহির বিশ্বে অনেক জায়গায় আইন বাস্তবায়ন হয়েছে আমরা সারা জীবন কথা বলতেছি আমার নবীর ইজ্জত আমার নবীর সম্মান আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী নাই আমার পরে আর কোনো নবী নাই তাহলে বান্দা কাদিয়ানি যারা নবী দাবি করে আল্লাহর কসম আমরা নিজেদের জীবন দিয়ে হলেও কাদিয়ানিদেরকে তাদের মিশন এই পৃথিবীতে বাস্তবায়ন করতে দিব না ঠিক কি না বলো নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই দোস্ত মিষ্টি খাওয়ার মুসলমান দিয়া নবীর কাছে ছাড় পাইবা হ্যাঁ মিষ্টি খাওয়া 1 কেজি 2 কেজি জিলাপি দিয়া নবীর শানে দুরূদ পড়া পার পাইবা খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এই সুন্নাত চিনলা আর আমার নবী যে এই মানুষকে দুনিয়ার জিন্দেগিতে প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআন বিশ্বে থাকবে মুসলমান বিশ্বে থাকবে আমার মায়ার নবী দান মুবারক
শহীদ করেছেন। আমার মায়ার নবীর রক্ত মুবারক জমিনে পড়া হারাম ছিল। যেই নবীজির শরীর মুবারকে মশা মাছি বসা হারাম ছিল, ওই পয়গম্বর রক্ত ঢেলেছেন এই দিনের জন্য। আর ওই নবীর ইজ্জত নিয়ে, খতমে নবুয়ত নিয়ে ছিনিমিনি খেলবে মুসলমান হিসাবে মানব না, মানব না। ঠিক কিনা বলো? মুসলমান, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে হলে তোমাদেরকে স্লোগান দিতে হবে, প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন করতে হবে। দেওয়ানবাগীদের, কাদিয়ানীদের এই দেশে ঠাঁই নাই। কথা বলেন না কেন? কাদিয়ানীদের কোনো ঠাঁই নাই। আজকে দেখেন না মুসলমানদের হালত এমন, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এখন মুসলমানদের বইয়ের মধ্যে শরীফ থেকে শরীফা হওয়ার শিক্ষা শিখায়। কথা বলেন না কেন? কি শিক্ষা জানেন? কি শিক্ষা? আমি একজন শরীফ মানে একজন পুরুষ মানুষ। সে পুরুষ মানুষ ছোট থেকে বড় হয়েছে, হঠাৎ করে তার নিজের কাছে মনে হইতেছে আমি একটা মেয়ে। শরীফা মানে কি? আরে মেয়ে না, এখন মনে করতেছে মানে এখন মেয়ে, সে মেয়ে ভাবতেছে তাকে, অথচ সে কি? কথা বলেন না কেন? নিজে নিজে কল্পনা করে এখন মেয়ে হয়ে গেছে। এবার মেয়ে হওয়ার পরে সে মেয়ের মতো চাল চলন। এখন সে চাইবে বিবাহ করতে, কারণ সে হয়েছে এখন কি? বাস্তবে হয়েছে না কল্পনার জগতে? কথা বলেন না কেন? এখন এই কল্পনা কইরা এখন সে মেয়ে হয়ে গেছে, এখন বিবাহ করবে কার সাথে? কথা বলেন, পুরুষের সাথে। এখন যে পুরুষের সাথে তার বিবাহ হবে সে কি মেয়ে? কথা বলেন, তো বিবাহটা কার সাথে কার হলো? কথা বলেন। এই অপরাধের কারণে লূত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। পরিষ্কার বলতেছি, আমার এই দেশ মুসলমানের দেশ। এই দেশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ, শাহয়ামানির দেশ, শাহপরানের দেশ, হাফিজি হুজুরের দেশ। এই দেশে ইহুদি খ্রিস্টানের সেই সমকামিতা তোমরা বাস্তবায়ন করবা। আমার বাচ্চাদেরকে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে তোমরা এই শিক্ষা দিবা। আমরা কসম করে বলতেছি এই দেশে তোমাদের এই আইন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সেদিন দেখলাম শিক্ষামন্ত্রী আইসা কইতেছে, এক গোষ্ঠী বলতেছে তোমরা ঘুঘু দেখছো, ঘুঘুর ফান দেখো না। আমরা কোনো ক্ষমতার জন্য কথা বলি না, আল্লাহর কসম এই দিনের জন্য। আমরা বাবাকে চিনি না, আমরা মাকে চিনি না। কথা বলেন ঠিক না বেটি? আমাদের দিনের বিরুদ্ধে যাবে, আমরা কোনো সরকার চিনব না। আমরা দিনের জন্য শাহাদাত বরণ করার জন্য কারা কারা রাজি? দুহাত আল্লাহকে দেখা। কথাগুলো কষ্টে বললাম, কি আজীব ব্যাপার। আমার দেশের মুসলমানদেরকে শিক্ষা দিবে সমকামিতার শিক্ষা। আশ্চর্য ব্যাপার। এবং এই সপ্তম শ্রেণীর এই বইটার মধ্যে এত আজীব আজীব কথা লেখছে, এত কথা, এত বেফাস কথা মুসলমানের সন্তানকে। এর আগে কোনদিন মুসলমানের সন্তান এই কালী মন্দির, দুর্গা মন্দির, একটার পরে একটা। মুসলমান আজকে সন্তানগুলোকে মানুষ বানাইতে চাইলে একমাত্র জায়গা মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম ওমরের মধ্যে কেমন আল্লাহর ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়া, যিনি এক রাস্তা দিয়ে গেলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। শয়তান ওই রাস্তা দিয়ে যায় না, তো এই রাস্তায় ওমর আসতেছে, আমার যাওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে কোরআনের 23 জায়গার মতো আল্লাহ ওমর যেমন চেয়েছেন তেমন আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন। যার মেজাজটা হলো ওহীর মেজাজ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কারণে তার মধ্যে আল্লাহ কেমন ভয় দিয়েছে। কোরআন মানুষকে কি বানাতে পারে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা।
প্রকৃতপক্ষে ভয় করে মাদ্রাসার ওলামাই কারাম, মসজিদের আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, তাদের মধ্যে গুনাহ হতে পারে, তারা তো ফেরেশতা না, তবে তারা গুনাহ করলে সেই গুনাহ মাপ চাওয়ার পদ্ধতি জানে। তারা যেমন গুনাহ করে এমন ভাবে মাপ চায়। আমি তো গুনাহ করি, সেটা গুনাহই বুঝি না, তো মাপ চাইবো কিভাবে? কথা বলেন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার মায়ার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরিয়া ঘুরিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার খবর নেন, কার কি হালত। আর এখন দেখেন না, নির্বাচনের আগে কত লম্বা লম্বা সালাম, নির্বাচনের আগে আপনার ঘরে আসিয়া খাবার খাওয়ায়া দেয়, মনে হয় যেন আপনার বাড়িটাই করে দিবে। কিন্তু নির্বাচনের পরে 5 বছরেও হারিকেন দিয়া তালাশ করে পাওয়া যায় না। ঠিক কিনা বলো? তুকু যাওয়া সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কৈপুয়াত নিসবত তোরা কারে শাইত মিকুনি নামত ওয়ালি করওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তাফা তমামি হালে ও কুন ইত্তেবা সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবুয়া বিয়ে পেশা।